রাতে শুধুমাত্র একটি সূরা 3 বার পড়ুন, তারপর ঘুমিয়ে থাকেন, শত্রু পায়ে পড়ে কান্না করতে বাধ্য হবে। আপনার পা ধরে ক্ষমা চাইবে। আপনার সাথে যত অন্যায় যত অপরাধ করেছে সে নিজে থেকেই স্বীকার করবে এবং সেই নিজের ভুল নিজেই শুধরাতে বাধ্য হবে। এমন কোনো শক্তি নেই যে আমলকে বাধা দিতে। ইনশাআল্লাহ আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে আজকের সে আমলটি করতে পারেন, তখন আপনার সেই বিশ্বাস আপনার এই আমলকে এমন ভাবে উপযুক্ত করবে, আপনার শত্রু আপনার পায়ে এনে দিতে আপনি নিজে অবাক হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তাই চলুন আমরা জেনে নিই আজকের সেই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করতে পারবো। আমরা মনোযোগ দিয়ে শুনি এবং শ্রবণ করি। যদি সে মতে আমল করতে পারি ইনশাআল্লাহ উপকার হয়ে যাবে। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা মাত্র 3 বার পড়বেন। তখনই আপনি দেখবেন কারিশমাকে অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে। আপনি কখনো হয়তো বিশ্বাসও করেননি যে আপনার সাথে এমন ঘটনা ঘটবে, যে আপনার চিরশত্রু যে সব সময় জনম জনম আপনার বিরুদ্ধে লড়তেছে, আপনার বিপক্ষে থাকে, আজকে সে আপনার পক্ষে চলে আসছে। আজকে আপনার পায়ে ধরে সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এবং সকল ভুল ত্রুটি সে ক্ষমা নিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। এরকম একটি পরিস্থিতি আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্র হতে হবে, ভালোভাবে নিজেকে গুছিয়ে পবিত্রতা রক্ষা করতে হবে, যেন অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। মনে রাখতে হবে আপনি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন না করেন, সেক্ষেত্রে কিন্তু আমলের ফলাফল আপনি সঠিকভাবে নাও পেতে পারেন। এই জন্য অনেকে বলেন যে হুজুর আপনার আমল করেছি অথবা আমল করে কিন্তু এই আমলগুলা তো কাজ হচ্ছে না। আপনার এই আমলগুলা কেন কাজ হচ্ছে না আমি আপনাকে যদি বলতে চাই, তাহলে আমি এভাবে বলবো যে আপনি সর্বপ্রথম আপনার নিয়ত সঠিক না। আপনার নিয়ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমল করে কোনো ফলাফল পাবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপর তার মানে আপনি যে নিয়ত করবেন সে নিয়তের উপর আপনার কাজের ডিপেন্ড এবং নির্ভরশীল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। অর্থাৎ আপনি কি ভাবে নিয়ত করেছেন, আপনার নিয়তটা কি সলিড নাকি দুর্বলতা রহিয়াছে, সেই নিয়ত কিন্তু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। অতএব আপনি যদি অন্তর থেকে আল্লাহকে ভালোবাসেন এবং কোরআন হাদিসকে বিশ্বাস করেন, আপনার নিয়ত সহি, তাহলে আপনি যদি আমলটি করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যখনই আপনি আমলটি করবেন না কেন, তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি অপবিত্র অবস্থায় যদি আমল করেন সেক্ষেত্রে কিন্তু আমলের ফলাফল শূন্য হতে পারে। এই জন্য আপনি পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে একটু সতর্কতাবশত পবিত্রতা অর্জন করবেন, যেন অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। এবং পবিত্র অর্জন করেছেন কিন্তু মূলত আপনার পবিত্রতা অর্জন হয় নাই, ওযু সঠিক হয় নাই। এই জন্য আপনি সর্বপ্রথম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পড়ে নিবেন। যদি এই দোয়াটা পড়েন তাহলে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, অভোলা আত্মভোলা যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ দূরে সরে যাবে এবং সকল প্রকার ধ্যান ধারণা আপনার ওযুর সময় আবদ্ধ চলে যাবে। শয়তানের কোনো প্রকার আপনার ওযুতে ডিস্টার্ব করতে পারবে না। দ্বিতীয় প্রকার আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর ক্ষেত্রে সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর কাছে সাহায্য নিয়েই তো শুরু করেছেন, অতএব ওযু করতে গিয়ে যাবতীয় সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর বিসমিল্লাহ পড়লেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি কাজটা শুরু করেছেন। আল্লাহ রাসূল বলেন মুসলমান যে কোনো কাজ করবে, কাজের শুরুতে সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। আর আপনি সেটাকে অনুসরণ করলেন, রাসূলের সুন্নাত পালন হলো এবং আল্লাহর কাছে সাহায্য নিয়ে শুরু করেছেন। ইনশাআল্লাহ আপনার ওযু ঠিক হয়ে যাবে। এরপরে ওযু করবেন। ওযুর পরে আল্লাহর হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ওযু করলো, ওযুর পরে ছোট্ট একটি আমল করবে,
সে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা প্রতিবন্ধকতা তার জন্য থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সে আমল কি হচ্ছে? দ্বিতীয় কালেমা, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, জান্নাতের 8টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দিবে যে ব্যক্তি আমলটি করেছে। এরকম ভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ জান্নাতি 8টি দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে। এরপর পবিত্র বিছানাতে, আপনি যে বিছানাতে ঘুমাতে যাবেন ওই বিছানাটা ভালোভাবে ধৌত করে নেবেন এবং পবিত্র রেখে আপনি প্রয়োজনে বিছানাটাকে ভালোভাবে ধৌত করে নেবেন, ওই বিছানাটাই বিছাবেন। তারপর বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার এই ইস্তিগফারটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যখন একবার আমার মহাব্বত তার অন্তরে ধারণ করে দুরূদ পড়ে, সে একবার দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা রহমত দান করেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। তাই আপনি কি করবেন? নবীর উপর দুরূদ পড়বেন কম পক্ষে 3 বার। আমি একবার পড়ে দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি পবিত্র কুরআনুল কারীমের 30 পারার সর্বশেষের দিকে আপনি সূরাতুল লাহাব নামক একটি সূরা দেখবেন, মানে তাব্বাত ইয়াদা সূরাটা। এই সূরাটি আপনি পড়বেন। যে আপনার শত্রু, যে আপনার ক্ষতি করতেছে, যে আপনার অনেক ডিস্টার্ব করতেছে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে স্মরণ করে আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে সূরাটি আপনি 3 বার পড়বেন, 3 বার পড়বেন তাকে স্মরণ করে যে আপনার ক্ষতি করতেছে। এরপর প্রিয় নবীজির উপর আবারও 3 বার দুরূদ পড়ে নেবেন। এরপর 2টা হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার মন খুলে প্রাণ খুলে আপনি একটু দীর্ঘই মোনাজাত করুন, ইনশাআল্লাহ দেখবেন ঘুমাবেন ডান কাত হয়ে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন, শত্রু এসে ক্ষমা চাইতে বাধ্য হবে, আপনার পা ধরে মাপ চাইবে, যে সমস্ত ভুল ত্রুটি করেছে আপনার সাথে সে স্বীকার করবে এবং ভবিষ্যতে আর ভুল করবে না ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দিতে। নবীজি সবাইকে ক্ষমা করে দিতেন এবং তার জন্য এমন কোনো বদদুয়া করবেন না যেন তার কোনো ক্ষতি হয়ে যায়। প্রিয় দর্শক, এমন পর্যায়ে যদি চলে যায় সে আপনার কোনো অবস্থাতে আপনার কাছে হার মানে না, আপনার ক্ষতি করতেছে, আপনাকে জাদু টোনা কুফরি কালেম ইত্যাদি করে আপনার জীবন নাশ করে ফেলছে, আপনি সেক্ষেত্রে আপনি তার জন্য কঠিন পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ সে সোজা হয়ে যাবে।